হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশি একটা ভালো না। তাহলে চলুন জেনে নেই বিশ্বের কোন কোন রাষ্ট্র বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের পাশে আছে। সর্বপ্রথমে আমার আপনার পরিচিত এবং কি ভালোবাসার একটা স্থান, ভালোবাসার একটা দেশ সৌদি আরব। তারা বাংলাদেশের ছাত্রদের পাশে আছে অবশ্যই। দেখেন তাদের স্লোগানটা, আপনারা মনোযোগ দিয়ে দেখেন এবং শুনেন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1 যে কি আছে এটা তো ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন, সৌদি আরব। তাহলে চলুন ভাই জেনে নিন নাম্বার 2 তে কোন রাষ্ট্রটি আছে যে বাংলাদেশের জনগণের কোটা বিরোধী আন্দোলনের পাশে আছে। দ্বিতীয় নম্বর স্থানে আছে দুবাই। এই দুবাইয়ে যে সকল শ্রমিক কাজ কাম করে তারাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বিকালে তারাও মাঠে নেমে গেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। তাহলে চলুন জেনে নিই নাম্বার 3 স্থানে আর কোন কোন রাষ্ট্র বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে গিয়েছে। তাহলে ভাই চলুন নাম্বার 3 তে চলে যাই। মালয়েশিয়া, তারাও কিন্তু কোনো দিক দিয়ে কোনো অংশে কোনো কিছুতেই কম যাচ্ছে না। একের পর এক দেশ যখন পাল্লা দিয়ে প্রতিবাদ করছে তখন কিন্তু মালয়েশিয়ান প্রবাসীরাও চুপ থাকেনি। তারাও কিন্তু আদা জল খেয়ে মাঠে নেমে গেছেন, সব শিক্ষার্থীদের পাশে আছেন এবং কি পাশে থাকবেন। তো ইতিমধ্যে আপনাদের তৃতীয় নাম্বারটাও জানা শেষ। তাহলে চলুন চতুর্থ নাম্বারে কোন দেশটি আছে এটা আমরা জেনে নেই। ওমান, তারাও কিন্তু শিক্ষার্থীদের পাশে আছে এবং কি তারা দেখছেন একেবারে আপনি দেখতেই পাচ্ছেন বাংলাদেশের বসে আছে। তার মানে তারাও জানান দিল যে বাংলাদেশের ছাত্র আন্দোলনে আমরাও তাদের পাশে আছি, তোমরা এগিয়ে চলো, আমরাও তোমাদের পাশে আছি। তো ভাইয়া ইতিমধ্যে আপনাদের চতুর্থ নাম্বারটাও জানা শেষ। তাহলে চলুন এবার পঞ্চম নাম্বারটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমরা অনেকেই জানি বাংলাদেশের অনেক শ্রমিক কাতারে গিয়ে কাজ করে। আর আপনি কি ভাবছেন বাংলাদেশের জনগণ কাতারে থাকবে অথচ কাতার থেকে প্রতিবাদ আসবে না? অসম্ভব। তার কারণ তারা এমনিতেই এক একজন রেভিডেন্ট যোদ্ধা, আর একটা রেভিডেন্ট যোদ্ধা দেশের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি। তো পঞ্চমটাও তো আপনারা সবাই জেনে গেলেন। তাহলে চলুন ইতিমধ্যে আমরা জেনে নেই ষষ্ঠম নাম্বারে কোন দেশটি আছে। ভাই এটা কি আপনাদেরকে বলতে হবে? আইডিয়া করে বলেন তো কোন দেশটি থাকতে পারে ষষ্ঠম নাম্বারে আমাদের পাশে। হ্যাঁ ভাই, আপনি আমার আইডিয়া একদম ঠিক, ইন্ডিয়া। ইন্ডিয়ার ছাত্ররা কিন্তু প্রথম থেকেই প্রতিবাদ করতেছে, বাংলাদেশের ছাত্রদের পাশে আছে। চলেন তাহলে ইন্ডিয়াটাও আমরা একটু দেখে আসি ঘুরে ফিরে। তো ভাই দেখলেন তো এই 6টি দেশ আমাদের বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে আছে। হাই হাই জনগণ, ছাত্ররা কাজটা করলো কি, মুশফিক ভাইয়ের মুখে কিভাবে জুতাটা মিলামালো, এটা একবারে কিরকম একবারে খারাপ একটা কাজ হয়েছে ভাই। মানে এটা ঠিক করে নেই আপনারা, একদম ঠিক করে নাই। এটা একটা কাজ করতে পারলেন, সে একজন ক্রিকেটার জনপ্রিয় লোক, তার মুখে ভাবে জুতাটা মিলা মারা কিন্তু একদমই ঠিক হয় নাই। যাই হোক ভাই, চলেন আগে আপনাদেরকে ভিডিওটা দেখাই। তো ভাই লাড়াচাড়া ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। নেক্সট ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।